হয়েছিলেন। সেখানে সভা রীতি অনুযায়ী কার পূজা সবার আগে হবে তা নিয়ে আলোচনা উঠলে পরম জ্ঞানী ভীষ্ম শ্রীকৃষ্ণের নাম প্রস্তাব করেন। এটি শুনে শিশুপাল প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। সে কৃষ্ণের বংশ, তার চরিত্র এবং তার গোয়ালা হিসেবে বেড়ে ওঠা নিয়ে অত্যন্ত কুরুচিকর ভাষায় অপমান শুরু করে। রাজসভায় সবাই রাগে কাঁপছিল, কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন একদম শান্ত। তিনি হাসি মুখে শিশুপালের প্রতিটি গালি শুনছিলেন আর মনে মনে গণনা করছিলেন, 1, 2, 3, 50, 80। গালি দিতে দিতে শিশুপাল যখন 100তম অপরাধটি পার করল, অর্থাৎ 101 নম্বর গালিটি দিল, কৃষ্ণ শান্ত স্বরে বললেন, শিশুপাল, তোমার পাপের সীমা পূর্ণ হয়েছে। আমি পিসিমাকে দেওয়া কথা রেখেছি। শিশুপাল তবুও থামল না। তখন কৃষ্ণ তার সুদর্শন চক্র আহ্বান করলেন। নিমেষের মধ্যে সেই চক্র শিশুপালের শিরচ্ছেদ করল। সভায় নেমে এলো পিন পতন নীরবতা। শিশুপালের মৃত্যুর পর দেখা গেল একটি জ্যোতি তার শরীর থেকে বেরিয়ে এসে শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল। আসলে শিশুপাল ছিলেন অভিশপ্ত জয় বিজয় শ্রী বিষ্ণুর দুয়ারপালদের একজন।